So hey guys, welcome back to our channel Bong Vibe. তো আজকে আমরা চলে এসেছি তাহিরপুরে কিছু মেন পূজা মণ্ডপ তৈরি নিয়ে। তো আজকে আমরা প্রথমেই চলে এসেছি নেতাজি পার্কে। তো তাহিরপুর নেতাজি উচ্চ বিদ্যালয়ের একদমই সাইডে রয়েছে সম্মেলনী ক্লাবের প্রেজেন্টেশন, মানে আমাদের দীঘার জগন্নাথ মন্দির। তো এটিই হলো সম্মেলনী ক্লাবের প্রেজেন্টেশন, মানে দীঘার জগন্নাথ মন্দির। তো আমরা এখন ভেতরে চলে এসেছি, তো তোমাদের দেখাচ্ছি ভেতরে কেমন কি কাজ হয়েছে আর কতটা বাকি আছে। উপরে দেখো অনেকটা কাজ এখনো বাকি আছে, এখনো রঙও করতে হবে, আরো অনেক ডেকোরেশন, ফুল ডেকোরেশন থার্মোকলে হবে, আর এইসব অনেকটা বাকি আছে এখনো। সো গাইজ, আমরা এখন যেতে চলেছি যেখানে প্রতিমাটা রাখা হবে সেই জায়গাটা। দাদা আপনার নামটা? আমার নাম মনোজ মালাকার। বলছি দাদা, এখানে টোটাল কতগুলো মিস্ত্রি কাজ করছে? এখানে এখন অবধি আছে 25টা মিস্ত্রি। পুজো কি এই 9 দিনের মধ্যে কমপ্লিট হবে প্যান্ডেল? হ্যাঁ, মহল্লার মধ্যে কমপ্লিট। আর টোটাল কত টাকার বাজেট এখানে? এখানে মোটামুটি তোমার 48 লাখ টাকার বাজেট। সো এখানে কোনো সেলিব্রিটি কেউ কিছু আসবে? মহলার দিন আসতে পারে, তোমার ওই শ্রাবন্তী। বলছি এই যে প্যান্ডেলটা, এটা কিসের উপর মেন ফোকাস হচ্ছে? এটা তোমার দীঘার জগন্নাথ মন্দির। আর কাজটা কিসের উপরে, মানে এই যে প্যান্ডেলের যে কাজটা? এটা তোমার বাঁশ দিয়ে, আর তোমার নিচে সেন্টারিং, পুরো সেন্টারিং। হ্যাঁ। তো সম্মেলনী ক্লাবের অপোজিট সাইডে রয়েছে ইউরেকা ক্লাব, যার বিশেষ আকর্ষণ হলো ব্যাংককের বৌদ্ধ মন্দির। দাদা আপনার নামটা? নমস্কার, আমি সুদীপ অধিকারী। এই যে এই থিমটা, এটা কিসের উপর ভিত্তি করে বানানো হয়েছে? আমাদের এই থিমটা আমরা কাশী বিশ্বনাথ বা বেনারসের আদলে তৈরি করার চেষ্টা করেছি। কেমন কি বাজেট আছে? বাজেট মোটামুটি ধরে নিন অ্যারাউন্ড 45 লাখসের কাছাকাছি আছে। এখানে যে এই পুলটা বানানো হয়েছে, এটা কি টেম্পোরারি? হ্যাঁ, এই পুলটা টেম্পোরারি বেসিসে তৈরি করা হয়েছে। পুজোর গঙ্গা জল দিয়েই আমরা এটাকে ভর্তি করব। আমরা এরকমভাবেই মানুষকে বলেছি এবং এটা একদমই সত্যি বলেছি যে আমরা গঙ্গা জল দিয়ে এটাকে ভর্তি করব। পুজো তো আর বেশি দেরি নেই, তো এর মধ্যে কি পুরোটা কমপ্লিট হবে? হ্যাঁ, আশা করা যায়। মোটামুটি ধরে নিন আজকে আপনার 16 তারিখ, যতদূর সম্ভব। হ্যাঁ, 16 তারিখ। 22 তারিখের মধ্যে মোটামুটি, কারণ 22 তারিখ আমাদের একটা সফট ওপেনিং আছে। আমাদের বেলুর মঠের একজন মহারাজ আসবেন, তো 22 তারিখে আসবেন। 22 তারিখের মধ্যে মোটামুটি আমাদের ওভারঅল কমপ্লিট করে দেওয়ার একটা চেষ্টা চলছে।